শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে যে রাস্তাগুলো খোলা, বিস্তারিত হচ্ছে প্রতিবেদনায়। গত মাসেও যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন, সেই শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তিনি সপ্তাহ ও উপর হয়ে গেল। বেশ গোপনীয়তা ও কঠোর সুরক্ষা মধ্যে ভারত সরকার আপাতত তার সাথে তার ছোট বোন শেখ রেহানা থাকার ব্যবস্থা করে ঠিকই, কিন্তু তার সম্পর্কে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানা যায়নি। এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশের সরকার শেখ হাসিনার ডিপ্লোমা বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়ার ভারতের এখন তার অবস্থানের বৈধ ভিডিও কি, সে প্রশ্ন উঠছে শুরু করেছে। এই ভট ভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ে সরকার কর্মকর্তা ও বিশ্বাসকারীদের সাথে কথা বলে সেটা আভাস পেয়েছে। তা হলো এই মুহূর্তের শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত তিনটি অপারেশন বা রাস্তা খোলা আছে। প্রথম রাস্তা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয় ব্যবস্থা করা, সেখানে তিনি নিরাপদে ও সুরক্ষিত পরিবেশ থাকার নিশ্চয়তা পাবেন। দ্বিতীয় অপারেশনটা হলো শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ী পলিটিক্স অনলাইন দিয়ে ভারতের এখনতার মতো রেখে দেওয়া। দ্বিতীয় পদটাক হলো এখনই রাস্তায় সম্ভব নয়, কিন্তু ভারতের কর্মকর্তা ও পর্যাপ্ত একটা অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশ শেখ হাসিনার রাজনৈতিক পদভান ও জন্য ভারত চেষ্টা করতে পারে। কারণ দল বা রাজনৈতিক শক্তি হিসেবে আওয়ামী লীগ এখনও ফুরিয়ে যায়নি এবং দলের সর্বোচ্চ নেত্রী হিসেবে তিনি দেশে ফিরতে সংগঠন হাল ধরতে পারেন। এর মধ্যে ভারতের কাছে অপারেশন হিসেবে প্রথমটাই সে সেরা, তা নিয়েও অবশ্য কূটনৈতিক বা মহলের কোনো সন্দেহ নেই। কারণ তিনি ভারতেই রয়ে গেলে সেটা আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্ক ক্ষেত্রে বিদ্রোহ প্রভাব ফেলতে পারে বলে তারা মনে করছেন। এক পাশাপাশি ভারত বাংলাদেশের প্রধানত যুক্তি আওতার শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছ থেকে যদি কোনো অনুরাগ ও কোনো যুক্তিতে দিল্লি খারিজ করে দেয়, তাও একরকম। কাজেই শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশের হাতে তুলে দেওয়াকে ভারতের জন্যই সাশ্রয় হবে।